বিএনপি নির্বাচন চেয়ে কোনো অপরাধ করেনি দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন। সরকারকে সেসব উপদেষ্টাদের লাগাম টেনে ধরতে হবে। রহিম রোমনের রিপোর্ট। অভ্যুত্থানের মাত্র ৯ মাসের মধ্যেই টালমাটাল দেশের রাজনৈতিক পরিস্থিতি। নাগরিক আর রাজনৈতিক দলগুলোর নানা দাবি দেওয়ার মধ্যে সম্প্রতি নতুন আলোচনার জন্ম দেয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। এমন পরিস্থিতির মধ্যে শনিবার সকালে প্রেস ক্লাবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই আলোচনা সভা। সভায় রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের সম্পত্তি মনে করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে কিছু উপদেষ্টা বর্তমান সরকার প্রধানকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন। ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা ধরি, উনি 99.9 আর আপনারা সবাই মিলে 0.01%। কাজেই মনে রাখবেন, কেউ ডক্টর ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। মনে হচ্ছে আপনাদের পৈতৃক সম্পত্তি বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে, আপনারা সিদ্ধান্ত নেবেন। জনগণের কোনো দায় নাই, যেমন পতিত বা পলায়নকৃত স্বৈরাচার করত, কিন্তু আপনারা এই সমস্ত দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আরেক আলোচনা সভায় রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন ভিপি নূর। এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে, এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে। এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে, কিচেন ক্যাবিনেট, ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট, বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট। উপদেষ্টারা স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনাদের দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে। একই আলোচনায় বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, তারা নির্বাচন চেয়ে কোনো অপরাধ করেননি, তবে বাধ্যগত ঐক্য চান না তারা। যারা আমাদের অভিযুক্ত করছে, প্রকাশ্য করছে, পত্রিকায় লিখছে যে বিএনপি পাগল হয়ে গিয়েছে নির্বাচনের জন্য, তো আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি, এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না, তারা এদেশে মানুষের কল্যাণ চায় না, এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন চায় না। তার মতে বৈচিত্র্য মেনে নিয়েই ঐক্যের পথে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দাবি করেন, বৈচিত্র্য অস্বীকার করেই বিগত সরকার স্বৈরাচারে রূপান্তরিত হয়েছিল। ডাইভার্সিটি ভুলে গিয়ে ইউনিটি করলেই কিন্তু বাক্স হবে, যে আজকের সরকার একমত করতে গিয়ে যেন আবার সেই সবাইকে বাধ্যতামূলক একমতে নিয়ে না যায়, সে সম্পর্ক আমাদের সাথে। রহিম রুমন, ৭১, ঢাকা।